হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা 2025-এ ট্রেডিং শুরু করতে চান বা অলরেডি শুরু করেছেন, কিন্তু কনফিউশনে আছেন ইন্টারডে ট্রেডিং ভালো হবে নাকি সুইং ট্রেডিং। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলবো নতুনদের জন্য কোনটা বেস্ট আর কেন। আমি ভাস্কর, আপনাদের স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল ট্রেড ট্রেন্ডস টুডেতে। তাহলে এবার মেইন টপিকে আসা যাক। ইন্টারডে ট্রেডিংকে ডে ট্রেডিংও বলে। এখানে কোনো স্টক আপনি যেই দিন কিনবেন সেই দিনই মার্কেট ক্লোজ হওয়ার আগে স্টকটাকে সেল করে দিতে হবে। আর সুইং ট্রেডিংয়ে আপনি একবার কোনো স্টক কেনার পর সেটাকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য হোল্ড করে রাখতে পারবেন। ইন্টারডে ট্রেডিংয়ে রিস্ক খুব হাই থাকে, কারণ মার্কেটে কখন কি মুভ আসবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা খুব টাফ। এখানে আপনার কেনা স্টকের প্রফিট বা লস যাই হোক সেটাকে ওই দিনই বুক করতে হবে। সুইং ট্রেডিংয়ে ইন্টারডের তুলনায় কম রিস্ক থাকে, কারণ এখানে কোনো স্টক যেদিন কিনছেন সেই দিনই ওটাকে সেল করতে হবে না। ইন্টারডে ট্রেডিং করতে হলে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস খুব ভালোভাবে জানতে হবে। সুইং ট্রেডিং এর জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে সাথে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করাটাও একটু জানতে হবে। ইন্টারডে ট্রেডিং করতে গেলে আপনাকে লো টাইম ফ্রেমের চার্ট অ্যানালিসিস করতে হবে, মানে ট্রেড নিতে হলে 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করার পরই আপনি কোনো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। কিন্তু সুইং ট্রেডিংয়ে আপনাকে হায়ার টাইম ফ্রেমের চার্ট অ্যানালিসিস করতে হবে, মানে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আপনাকে 4 আওয়ার, 1 ডে বা 1 উইকের চার্ট অ্যানালিসিস করে কোনো ট্রেড প্ল্যান করতে হবে। লো টাইম ফ্রেমে ট্রেডিং করার জন্য ইন্টারডে ট্রেডিংয়ে যে কোনো ট্রেডিং সেটআপেরই অ্যাকুরেসি খুব কমে যায়, কিন্তু সুইং ট্রেডিংয়ে হায়ার টাইম ফ্রেমের চার্ট অ্যানালিসিস করে ট্রেড নেওয়া হয় বলে এখানে যে কোনো ছোট ট্রেডিং সেটআপেরও অ্যাকুরেসি খুব বেশি হয়। ইন্টারডে ট্রেডিং করতে গেলে আপনাকে প্রতিদিনের গ্লোবাল এবং মার্কেট রিলেটেড নিউজের সাথে আপডেটেড থাকতে হবে, কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে ডেইলি মার্কেটে ইনভলভ না থাকলেও হবে। আপনি যদি স্টুডেন্ট হন বা অন্য কোনো পেশার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে ইন্টারডে ট্রেডিং করাটা খুবই চাপের। ইন্টারডে ট্রেডিং এ আপনাকে সবসময় মার্কেটে স্টকের প্রাইসের মুভমেন্ট ফলো করতে হবে, না হলে সঠিক সময়ে কোনো ট্রেডে এন্ট্রি নিতে বা এক্সিট করতে পারবেন না। কিন্তু আপনি সুইং ট্রেডিং খুব সহজেই আপনার ডেইলি ওয়ার্কস এর সাথে চালিয়ে যেতে পারবেন। ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে ওভার ট্রেডিং এর রিস্ক থাকে। এবার বলে রাখি, দিনে 2 বা 3টের বেশি ট্রেড নেওয়াকে ওভার ট্রেডিং বলে। এক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায়। কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে ওভার ট্রেডিং এর কোনো রিস্ক থাকে না, কারণ এখানে একবার কোনো স্টক কেনার পর সেটাকে আপনি হোল্ড করে রাখেন। ইন্টারডে ট্রেডিং এর সবথেকে বড় বেনিফিট হলো যে এখানে আপনি 5 গুণ পর্যন্ত মার্জিন পেয়ে যেতে পারেন। মানে কোনো স্টকের দাম যদি 100 টাকা হয়, তাহলে এখানে সেই স্টকটা আপনি 20 টাকায় নিতে পারবেন। আপনার কাছে যদি ক্যাপিটাল খুব কম থাকে, সেক্ষেত্রে আপনি ইন্টারডে ট্রেডিং করার কথা ভাবতে পারেন, কিন্তু এক্ষেত্রে রিস্ক খুব বেশি থাকে। সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা এই মার্জিন বেনিফিটটা পাবেন না ইন্টারডের মতো। এক্ষেত্রে কোনো শেয়ার কিনতে চাইলে যদি শেয়ারের দাম 100 টাকা হয়, তাহলে আপনাকে 100 টাকাই দিতে হবে। ইন্টারডে ট্রেডিং এ আপনাকে যে কোনো ডিসিশনই খুব তাড়াতাড়ি নিতে হবে, না হলে ট্রেড হাতছাড়া হয়ে যেতে পারে। কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে কুইক ডিসিশন নেওয়ার কোনো দরকার নেই। এখানে আপনি ভালো করে মার্কেট অ্যানালিসিস করার পর কোনো ট্রেড প্ল্যান করতে পারেন। এবার আমার তরফ থেকে আপনাদের কিছু টিপস দিয়ে রাখি। আপনি যদি মার্কেটে একদমই বিগিনার হন, তাহলে ইন্টারডে ট্রেডিং কখনোই করবেন না। প্রথমে সুইং ট্রেডিং দিয়েই স্টার্ট করুন। আপনি মাত্র 1 বা 2000 টাকাতেই সুইং ট্রেডিং স্টার্ট করতে পারবেন। প্রথমে মার্কেট সম্বন্ধে জানুন, মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, ক্যান্ডেলস্টিক এবং চার্ট প্যাটার্ন অ্যানালিসিস ইত্যাদি শিখুন এবং এগুলো মার্কেটের উপর ইমপ্লিমেন্ট করুন। এতে আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে নলেজও বাড়বে। এটা মনে রাখবেন যে মার্কেট হলো জিরো সাম গেম। এখানে আপনি যদি আজ 100 টাকা লাভ করেন, তার মানে অন্য কেউ আজ 100 টাকা লোকসান করেছে। মার্কেটে লং টাইম সার্ভাইভ করতে গেলে প্রথম থেকেই আপনাকে ক্যালকুলেটেড স্টেপ নিতে হবে। 90% ট্রেডারই মার্কেটে লস করে থাকে, তাই স্টার্টিং এ শেখার চেষ্টা করুন, পরে মার্কেট থেকে আর্নিং এর কথা ভাববেন। আপনি কি ভাবছেন? আপনি কোন ধরনের ট্রেডিং শুরু করতে চান? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করে দেবেন। আপনার চেনা কেউ যদি 2025-এ ট্রেডিং শুরু করার কথা ভাবে, তাহলে তাকেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন আরও এমন ভিডিওর জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।